তো লাস্ট ডেতে আমি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন নিয়ে আলোচনা স্টার্ট করেছিলাম এবং আমি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশনের পুরো মডেলটাকে ডেভেলপ করেছিলাম। কি ছিল মডেলটা? We wanted to predict x1 based on x2, x3, xp. এটা ছিল হচ্ছে প্রপোজড মডেল। আলফা প্লাস বিটা 2 x2 প্লাস বিটা 3 x3 প্লাস করতে 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 বিটা পি এক্সপি প্লাস এরর ই। তো আমরা লিস্ট স্কোয়ার মেথডের থ্রুতে আলফা বিটা 2 বিটা 3 বিটা পি সবাইকে এস্টিমেট করেছিলাম। কি ছিল এস্টিমেটটা? আলফাটা কি ছিল? μ1 মাইনাস বিটা কার্ল হ্যাট প্রাইম μ2 কার্ল। লাস্ট ডে নোটেশন দেখবি সব লেখা। μ2 কার্ল মানে হচ্ছে μ2 μ3 μp। ওকে, আর বিটা কার্ল হ্যাটের এস্টিমেটটা কত? সিগমা 2 ইনভার্স সিগমা 2 কার্ল। কোত্থেকে আসে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। মেন যে ডিসপারশন ম্যাট্রিক্সটা ছিল সেইটাকে আমরা করেছি পার্টিশন। মাল্টিভেরিয়েটের ক্লাস নোটেশনালি ভেরি ভেরি মাচ কানেক্টেড। আগের দিনের ক্লাস ইকুইপড হয়ে তবেই এই ক্লাসে আসবি, নাহলে কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, সেই জন্য আমি ভিডিওটাকে এসআপ আপলোড করছি। সিগমা 2 1 সিগমা 2 2 সিগমা 2p সিগমা p1 সিগমা p2 সিগমা pp। তো এই পুরো ক্যাপিটাল সিগমা ম্যাট্রিক্সটাকে আমি পার্টিশন করেছিলাম এইভাবে। এর লিডিং এলিমেন্টটা হচ্ছে সিগমা 1 1, এইটা হচ্ছে সিগমা 2 কার্ল প্রাইম, এটা হচ্ছে সিগমা 2 কার্ল, আর এইটা হচ্ছে একটা p-1 ক্রস p-1 ম্যাট্রিক্স সিগমা 2। আগের দিন আমি পুরো জিনিসটাকে ডেরাইভ করেছিলাম ফুল ফ্লেজেড। ওকে, এটা আমার লাস্ট দিনের একটা সাকসেসফুল কাজ ছিল, এই পুরো জিনিসটাকে ডেভেলপ করা। সব কটা মডেল প্যারামিটারকে আমি এস্টিমেট করেছিলাম। এস্টিমেট করে x1 এর যে প্রেডিক্টেড ভ্যালুটা পেয়েছিলাম সেটাকে আমরা কি লিখেছিলাম? আরেকখানে গুরুত্বপূর্ণ নোটেশন, x1 ডট 23p। এইটা হচ্ছে কি? predicted value of x1 based on x2, x3, xp। সেটা কিরকম দেখতে? আলফা হ্যাড বসবে আর বাকি প্রত্যেকটার এস্টিমেট বসবে। বিটা 2 হ্যাড, বিটা 3 হ্যাড, বিটা পি হ্যাড। একসঙ্গে করলে কি লেখা যায় জিনিসটাকে? আগের দিন বলেছিলাম বিটা কার্ল হ্যাড প্রাইম x2 কার্ল। ঠিক আছে, এইটা হচ্ছে আমার x1 ডট 23p। এই x1 ডট 23p কে বলা হয় মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। ওকে, x1 ডট 23p এই জিনিসটাকে বলা হয়
মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। ভেরি ভেরি এসেনশিয়াল একটা কনসেপ্ট। ওকে, it's called the multiple linear regression equation. ওকে, হলো। এইবার যেখানেই প্রেডিকশন সেখানেই কিছু না কিছু গন্ডগোল হবে। এক্স ওয়ানটা হচ্ছে অরিজিনাল, এক্স ওয়ান ডট টু থ্রি বি হচ্ছে প্রেডিক্টেড। তাহলে প্রেডিকশনের সঙ্গে কিছুটা এরার মিশলে তবে আমি অরিজিনাল পাবো। এটা হচ্ছে এরার ইন প্রেডিকশন। এবারে এরার টার্মটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখ, এইটা আমরা করলাম এখন। এইবার আমরা একটু এই এরার টার্মটাকে নিয়ে চিন্তা ভাবনা করব। দেখ, প্রথম যে রেজাল্টটা, দ্যাটস কোয়াইট ফেমাস রেজাল্ট, এই এরার টার্মটার ভেরিয়েন্স কত? এইটা আমাদের এখন একদম একটা প্রাইম রেজাল্ট। এই এরার টার্মটার ভেরিয়েন্স কত তো করব। তো একটু আগেই আমরা বললাম এক্স ওয়ানকে লেখা যায় কি প্রেডিক্টেড প্লাস দ্য এরার। তাহলে ই ওয়ান ডট টু থ্রি কত হবে? এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান ডট টু থ্রি। তাহলে ভেরিয়েন্স কত হবে? ভেরিয়েন্স অফ এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান ডট টু থ্রি। এইবারে ভেরিয়েন্স অফ এক্স ওয়ান পুরো ফর্মুলায় ভাঙছি, প্লাস ভেরিয়েন্স অফ এক্স ওয়ান ডট টু থ্রি মাইনাস টু কোভেরিয়েন্স এক্স ওয়ান ডট টু থ্রি কমা এক্স ওয়ান। এবার এই কোভেরিয়েন্স টার্মটা কত সেটা আমরা দেখব। দেখ, কোভেরিয়েন্স টার্মটা কত আমরা দেখব। ভেরি ভেরি ইন্টারেস্টিং। কোভেরিয়েন্স এক্স ওয়ান কমা এক্স ওয়ান ডট টু থ্রি। তো আমরা এক্স ওয়ানকে ভাঙছি কিসে? এক্স ওয়ান ডট টু থ্রি পি প্লাস ই ওয়ান ডট টু থ্রি পি কমা এক্স ওয়ান ডট টু থ্রি পি। এবার কোভেরিয়েন্সকে ভাঙার যা রাস্তা, কোভেরিয়েন্স বিটুইন এক্স ওয়ান ডট টু থ্রি পি কমা এক্স ওয়ান ডট টু থ্রি পি, এটা আমায় কি দেবে? এটা আমাকে ডেফিনেটলি ভেরিয়েন্স দেবে। বাকিটা কি পড়ে আছে? কোভেরিয়েন্স বিটুইন ই ওয়ান ডট টু থ্রি পি অ্যান্ড এক্স ওয়ান ডট টু থ্রি পি, সেইটাকে আমরা জিরো বললাম ডিউ টু দ্য নর্মাল ইকুয়েশন। ঠিক আছে, এবার এটা কেন জিরো তার ডেফিনেটলি উত্তর আমাদের কাছে থাকবে। দেখ, বলছি আমি এই কোভেরিয়েন্স পার্টটা কি করে ভ্যানিশ করছে সেটা আমরা দেখব। কোভেরিয়েন্স বিটুইন এক্স ওয়ান ডট টু থ্রি পি কমা ই ওয়ান ডট টু থ্রি পি, এইটা কেন জিরো হলো? সব জায়গায় বলা হয় জিরো হচ্ছে, কেন হচ্ছে সেইটা আমরা এক্সপ্লোর করব, দেখব। প্রথমে কোভেরিয়েন্সের ফর্মুলায় ভাঙছি এক্সপেকটেশন অফ এক্স ওয়ান ডট টু থ্রি পি ইন্টু
E1.23p ভাঙলাম মাইনাস এক্সপেকটেশন অফ E1.23p into expectation of X1.23p কি করে এটা ভাঙছে এইটা পুরোপুরি জিরো হচ্ছে ডিউ টু দ্য ফার্স্ট নর্মাল ইকুয়েশন ফার্স্ট নর্মাল ইকুয়েশনটা কি ছিল expectation of E1.23p সেটা কি লিখবো আমি x1 minus x1.23p ভেঙে দিলে কি পাবো expectation of x1 minus expectation of x1.23p বা যদি আমি নাও ভাঙি এক্সপেকটেশন রাখলাম আর এখানে x1.23 বসিয়ে দিলাম আলফা হ্যাট মাইনাস বিটা 2 হ্যাট x2 এই করতে করতে মাইনাস বিটা p হ্যাট xp এইটাকে জিরো বলছি কেন এটা জিরো হচ্ছে ডিউ টু দ্য ফার্স্ট নর্মাল ইকুয়েশন আগের দিন আমি লিস্ট স্কোয়ার এস্টিমেট বার করতে গিয়ে পেয়েছিলাম কি দ্য ফার্স্ট নর্মাল ইকুয়েশন জাস্ট লুক অ্যাট দি ফার্স্ট নর্মাল ইকুয়েশন এই যে expectation of x1 minus alpha minus beta 2 x2 minus beta p xp equal to 0 এইটা এর সঙ্গে এই জায়গাটায় তাকা সবাই বলবে এ তো মাথার উপরে হ্যাট আছে এখানে তো কোনো হ্যাট নেই একদম ঠিক কিন্তু বক্তব্য হচ্ছে আলফা হ্যাট বিটা 2 হ্যাট বিটা পি হ্যাট সলভ করেছি আমি এই ইকুয়েশনটা থেকে তাহলে ন্যাচারালি আলফা বিটা 2 বিটা পি যদি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে তাহলে ওদের যে সলিউশন আলফা হ্যাট বিটা 2 হ্যাট বিটা পি হ্যাট সেটাও স্যাটিসফাই করবে তাই এখানে হ্যাট বসালে উত্তর চেঞ্জ হবে না তাহলে এক্সপেকটেশন অফ x1 মাইনাস আলফা হ্যাট মাইনাস বিটা 2 হ্যাট x2 মাইনাস বিটা পি হ্যাট xp সেটা জিরো হচ্ছে সো এই পুরো পার্টটা কত হয়ে গেল জিরো কেন হলো ডিউ টু ফার্স্ট নর্মাল ইকুয়েশন ঠিক আছে একইভাবে এই পার্টটাকেও তোরা জিরো চেক করতে পারিস ডিউ টু দ্য আদার নর্মাল ইকুয়েশনস এইগুলো ডেল বিটা যে রেসপেক্টে করে যেটা পেয়েছি সেগুলো বসালেই এই পরের পার্টটাকেও কিন্তু আমরা জিরো দেখিয়ে দিতে পারি এক লাইনের চেকিং একটু চেক ফেক কর অলতো পরীক্ষায় ঢুকতে হবে স্টিল যদি কেউ মনে করিস যে একটু চেক করে দেখবো যে এটা জিরো হচ্ছে অবশ্যই চেক করতে পারিস ওকে আর টাইম ওয়েস্ট না করে ডিরেক্টলি চলে যাচ্ছে উত্তরে সো এইটা ভাঙার পরে কি এলো এই কোভ্যারিয়েন্সটা ভাঙলাম এই কোভ্যারিয়েন্সটা ভেঙে ভুঙে ফাইনালি কত আসছে ভেরিয়েন্স অফ x1.23 টা পড়ে আছে বাকি এই পার্টটা জিরো হয়ে গেল আমরা কোত্থেকে আলোচনা শুরু করেছিলাম ভেরিয়েন্স অফ E1.23p থেকে ভেরিয়েন্স অফ x1 প্লাস ভেরিয়েন্স অফ x1.23p মাইনাস 2 কোভেরিয়েন্স অফ x1.23p, x1 এইটা হচ্ছে কত এইটা হচ্ছে এইটা তাহলে বসালে ভেরিয়েন্স অফ E1.23p কত হচ্ছে ভেরিয়েন্স অফ x1 মাইনাস ভেরিয়েন্স অফ x1.23p এইবার বাকিটা
পুরোটাই লিনিয়ার অ্যালজেব্রার গেম, আগে থেকে বলে দিচ্ছি আমি, ঠিক আছে? মাল্টিভেরিয়েট কিন্তু একদম এন্টায়ার গেম অফ লিনিয়ার অ্যালজেব্রা। একবার না বুঝতে পারলে ভিডিও থাকবে, বারবার দেখবি, এটা একবারে বুঝে যাবি, এর কিন্তু কোনো গ্যারান্টি অ্যাবসলিউটলি নেই। সেই জন্যই ভিডিও ক্লাস ইন মাল্টিভেরিয়েট ইজ আ মানে ব্লেসিং ইন ডিসগাইজ। এটা যদি অফলাইনে হতো, ক্লাসে বসে বসে খাবি খেতিস, লিভও করতে পারতিস না, মাথায়ও ঢুকতো না, কিন্তু কিছু করার নেই, টপিকটা একটু এরকম কাম্বারসাম টপিক। এনিওয়েজ, এবার আমি আসছি এই ভেরিয়েন্স অফ E1.23b তে। দেখ, কত এলো? ভেরিয়েন্স অফ x1 মাইনাস ভেরিয়েন্স অফ x1.23b। সিগমা ম্যাট্রিক্সের দিকে তাকালে ভেরিয়েন্স অফ x1 মানে কত? সিগমা 1 1। আর ভেরিয়েন্স অফ x1.23b এর ফর্মুলা কি? আলফা হ্যাট প্লাস বিটা কার্ল হ্যাট প্রাইম x2 কার্ল। ওকে, তো কি পড়ে আছে? আলফা হ্যাটটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভেরিয়েন্স বলে কোনো চাপ নেই। বাকি পার্টটার ভেরিয়েন্সের ফর্মুলা কি? ভেরিয়েন্সকে ডিসপারশন লেগে একই, বলতে পারবি এটার ফর্মুলা কি? 4টে ক্লাস ধরে এটা আলোচনা করেছিলাম। এইটার ফর্মুলা কি? We talked about this with 4 classes, সব মিলিয়ে। বিটা কার্ল প্রাইম x2 কার্লের ফর্মুলা কি? beta curl prime dispersion of x2 beta curl. Exactly. এইবার সেকেন্ড প্রশ্ন, x2 কার্লের ডিসপারশনটা কত? আবার তাকা টুয়ার্ডস ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, প্রথমে একদম লিখেছি। x2 কার্ল মানে কি? x2 কার্ল মানে কেবলমাত্র x2 x3 xp, বলতে পারবি? এখানে শুধুমাত্র x2 কার্লের ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স কোনটা? ডায়াগোনালে থাকবে হচ্ছে x2 এর ভেরিয়েন্স, x3 এর ভেরিয়েন্স, xp এর ভেরিয়েন্স। অফ ডায়াগোনালে কি থাকবে? কোভেরিয়েন্স, x2 এর সঙ্গে x3, x2 এর সঙ্গে x4, x2 এর সঙ্গে xp। দেখ, দেন কি আছে এখানে? সিগমা 32, সিগমা 33, সিগমা 32। x3 এর সঙ্গে x2, ডায়াগোনালে x3 এর ভেরিয়েন্স, দেন লাস্টে x3 এর সঙ্গে xp এর কোভেরিয়েন্স, লাস্টেও তাই। xp এর সঙ্গে x2, xp এর সঙ্গে x3, এই করতে করতে লাস্টে xp এর ভেরিয়েন্স। তো এটা কি বেসিক্যালি এই পুরো এই বক্সটা x2 কার্লের ডিসপারশন ম্যাট্রিক্স অথবা ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। বসিয়ে দিচ্ছি। মাইনাস বিটা কার্ল প্রাইমের একটা এস্টিমেট আমরা পেয়েছিলাম। কত পেয়েছিলাম আগের দিন? সিগমা 2 ইনভার্স সিগমা 2 কার্ল, তার হোল প্রাইম থাক। একটু আগেই x2 কার্লের ডিসপারশন কত পেলাম? সিগমা 2 পেলাম, থাক। ইনটু কি পাচ্ছি? বিটা কার্ল, সো এটা হ্যাট হবে, দুঃখিত। কত হবে? 1 সেকেন্ড। সিগমা 2 ইনভার্স সিগমা 2 কার্ল। এইবার সিগমা 2 কার্লটা গেল বাইরে। সিগমা 2 ইনভার্স প্রাইম মানে কি? সিগমা 2 প্রাইম ইনভার্স। সিগমা 2 একটা ডিসপারশন ম্যাট্রিক্স মানে সিমেট্রিক, মাথায় প্রাইম বসাই না বসাই একই। সো সিগমা 2 ইনভার্স পড়ে আছে, সিগমা 2 পড়ে আছে,
সিগমা টু ইনভার্স পড়ে আছে, সো এটা কেটে গেল, এটা আই হয়ে গেল। ফাইনালি কি পড়ে আছে? সিগমা ওয়ান ওয়ান মাইনাস সিগমা টু কার্ল, এটা আই হয়ে গেল, সরি মাথায় একটা প্রাইম থাকবে, সিগমা টু ইনভার্স দিস ইজ ভেরিয়েন্স অফ ই ওয়ান ডট টু থ্রি। এরারের ভেরিয়েন্সটা হচ্ছে এইটা, ঠিক আছে? এখনো উত্তর শেষ হয়নি, এখনো খেলা বাকি আছে। মেন সিগমা ম্যাট্রিক্সটা কত? সিগমা ওয়ান ওয়ান সিগমা টু কার্ল প্রাইম সিগমা টু কার্ল ক্যাপিটাল সিগমা টু। এইটা একটা পার্টিশন ম্যাট্রিক্স। পার্টিশন ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট কত হয়? ডিটারমিন্যান্ট অফ সিগমা টু ইন্টু ডিটারমিন্যান্ট অফ সিগমা ওয়ান ওয়ান মাইনাস সিগমা টু কার্ল প্রাইম সিগমা টু ইনভার্স সিগমা টু কার্ল। এবার মজার ব্যাপার হচ্ছে এইটা একটা স্কেলার কোয়ান্টিটি। দেখ এই যে স্কেলারের থেকে বাকিটা সাবট্রাক্ট করেছে, এইটা পি ক্রস পি, এইটা ওয়ান ক্রস পি, এটা পি ক্রস ওয়ান, পুরোটাই একটা স্কেলার কোয়ান্টিটি, পুরোটাই একটা স্কেলার কোয়ান্টিটি। একটা স্কেলার কোয়ান্টিটি ডিটারমিন্যান্ট ওই স্কেলারটা ইটসেলফ। এই স্কেলারটা কত পেলাম একটু আগে আমি? এইটা, এটা মানে কি? এইটা। সো variance of E1.23p সেটা কত? ডিটারমিন্যান্ট অফ সিগমা বাই ডিটারমিন্যান্ট অফ সিগমা টু। এইটা হচ্ছে এরর টার্মটার ফাইনাল এক্সপ্রেশন, ঠিক আছে? বিট ট্রিকি, বাট ওই জন্যই বলছি মাল্টিভেরিয়েটের ক্ষেত্রে ভিডিও লেকচার বারবার করে রিপিট করে করে দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। হলো? এইবার আমরা আসব মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্টের বক্তব্য। এখানে দুটো জিনিস করলেই আমাদের মাল্টিভেরিয়েটের মেন থিওরি শেষ। তারপর আমরা শিফট করব টুয়ার্ডস, হ্যাঁ দাদা ঠিক আছে। এইবার একদম আমরা চলে এসেছি মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্টের গল্পে। দেখ দারুণ জিনিস। এই বাজারে যেটা সুবিধা, হচ্ছে অনেক আজে বাজে রেজাল্টকে আমরা সাবসাইড করতে পারবো, কিন্তু মেন রেজাল্টটা আমরা দেখব। দেখ বলছি, এই নোটে সমস্ত সিউর অঙ্ক সলভ করে দেওয়া হয়েছে লাস্ট 10 ইয়ার্সে অলমোস্ট। এনিওয়েজ, তো মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট এটা কি জিনিস? মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্টকে অনেকে ভাবতে পারে কোরিলেশন কোএফিসিয়েন্টের মাল্টিভেরিয়েট ভার্সন। কাইন্ড অফ ট্রু, অবশ্যই কাইন্ড অফ ট্রু। সেখানেই আমরা এখন যাচ্ছি। দেখ এইটা হচ্ছে সেট আপটা। ওয়ান সেকেন্ড,
x1টা হচ্ছে আমার রেসপন্স ভেরিয়েবল, বাকিটা হচ্ছে দ্য প্রেডিক্টর ভেরিয়েবল। ঠিক আছে, x1 কে করছে প্রেডিক্ট কে x1.23p। দিস ইজ দ্য মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন of x1 on the covariates x2 curl। একটু আগে বার করেছি আমরা। দাদা এই x1.23 বিটা ওটা কি ইকুয়েশন বলা যায়? ওটা তো মানে জাস্ট ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে না কেন? ইকুয়েশন বললে তো মানে একটা ইকুয়াল টু দুদিকে থাকতে হবে। x1.23 মানে তো একটু আগে আমি x1.23p এর একটা এত বড় ইকুয়েশন লিখলাম। হ্যাঁ হ্যাঁ এস্টিমেট বার করেছি, এই তো এক সাইডে দিয়ে কি আমি লিখতে পারি সেটাই বলছি। কথাটা কথাটা বুঝতে পারছি না। না তুমি এখানে লিখেছো না x1.23p হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। এটাই এবার ইকুয়েশন লিখতে গেলে তো পুরোটাই লিখতে হবে x1.23p আরে বাবা পুরোটা না লিখে একটা দিক লিখে রেখে দিয়ে বলছি এটাই নোটেশনালি বলছো। এক্স্যাক্টলি, হ্যাঁ এই নোটেশনটার মানেই তাই। ও ঠিক আছে। ওকে মিউট কর। তো x1.23p একটু আগে আমরা বললাম কি we are predicting x1 based on x2 curl and this is the prediction equation which is a linear regression equation। পুরো আমরা ডেভেলপ করেছি। বলছে মাল্টিপল কোরিলেশন কোএফিশিয়েন্ট the multiple correlation coefficient of x1 on x2 curl is defined as the usual correlation coefficient between the product moment correlation coefficient between x1 and x1.23p। কিভাবে ব্যাপারটা হচ্ছে নোটেশনটা খেয়াল কর, রো 1.23p ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটেশন। পুরো গল্পটাকে আগে ভালো করে বোঝ। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম বা যখন তোরা সেমিস্টার 1-এ পড়তিস তখন আমরা প্রথম শিখেছিলাম হচ্ছে বাইভেরিয়েট। দুটো আছে ভেরিয়েবল এক্স ওয়াই, ওদের মধ্যে আমরা কোরিলেশন কোএফিশিয়েন্ট বার করেছিলাম। তারপরে আমরা পড়েছিলাম কি রিগ্রেশন। কি শিখেছিলাম? একটা হচ্ছে আমার রেসপন্স সেটা ওয়াই, আর একটা হচ্ছে প্রেডিক্টর সেটা এক্স, ওদের মধ্যে একটা রিগ্রেশন ইকুয়েশন তৈরি করতে হবে। এখন আমরা কি দেখলাম? রেসপন্স একটা, কোভেরিয়েট বাকিরা। তো আমরা একটা রিগ্রেশন ইকুয়েশন তৈরি করেছি। কিন্তু আমি দেখতে চাই x1 এদের সাথে কতটা কোরিলেটেড অল টুগেদার, মানে x1 এর সঙ্গে x2 এর কোরিলেশন নয়, আমি দেখতে চাইছি x1 এর সঙ্গে x2 x3 xp এর জয়েন্ট এফার্ট তাদের কতটা কোরিলেশন, এইটা আমি দেখতে আগ্রহী। সেখানে যে মেজারমেন্টটাকে ডিফাইন করা হচ্ছে সেই মেজারমেন্টটার নাম কি? মাল্টিপল কোরিলেশন কোএফিশিয়েন্ট। কিভাবে ডিফাইন করা হচ্ছে? ডিফাইন করা হচ্ছে x1 এর সঙ্গে আমরা x1.23p এর ইউজুয়াল কোরিলেশন কোএফিশিয়েন্ট, কারণ এটা বাইভেরিয়েট হয়ে গেল এই একটা,
এই একটা বাইভেরিয়েট, যেখানেই বাইভেরিয়েট সো উই ক্যান এমপ্লয় প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট, সেটাকেই আমরা নাম দিচ্ছি কি রো 1.23p। এটাকে আমরা কি বলছি মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ x1 অন x2 x3 xp, দ্যাটস দ্য আইডিয়া। ঠিক আছে, আরেকবার রিপিট করছি আমি, x1 এর সঙ্গে একা x2 নয় বা x1 এর সঙ্গে একা x3 নয়, আমি দেখতে ইন্টারেস্টেড x1 এর সঙ্গে x2 x3 xp সবার জয়েন্টলি এরা কতটা কোরিলেটেড উইথ x1। তো কি করছি আমি x2 x3 xp কে নিয়ে একসঙ্গে তৈরি করেছি কি আমি x1.23p। আমরা x1 এর সঙ্গে বাকিদের কোরিলেশন মাপার জন্য কি করছি x1 এর সঙ্গে x1.23p এর ইউজুয়াল কোরিলেশনটা ক্যালকুলেট করছি, যেটা পাচ্ছি সেটাকে আমরা কি নাম দিচ্ছি দ্য মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ x1 অন x2 x3 xp। এর ফর্মুলা কি হবে, উপরে হবে ইউজুয়াল ফর্মুলা x1 আর x1.23p, আর কি হবে নিচে স্কোয়ার রুট variance of x1 square root variance of x1.23p। এইবার এই ফর্মুলাটাকে দারুণভাবে সিম্পলিফাই করা যায়, সেটা আমরা করব। প্রথমে রিকল করা যাক, একটু আগেই আমরা করেছি কোভেরিয়েন্স বিটুইন x1 আর x1.23p কত আসে, এটা কেন আসে আমরা আগে ইন ডেপথ আলোচনা করেছি। ঠিক আছে, এটা আমরা একদম ইন ডিটেলসে আলোচনা করেছি কেন এটা আসে। তাহলে প্রথমেই কি হয়ে গেল, মাথার ওপরের কোভেরিয়েন্সটা ভেরিয়েন্স হয়ে গেল, নিচে কত আছে স্কোয়ার রুট vx1 ইন্টু স্কোয়ার রুট ভাঙলে কত পাবো, ওপরে ভেরিয়েন্স অফ x1.23p, নিচে কত ভেরিয়েন্স অফ x1। ওকে, এইবার ভেরিয়েন্স অফ x1.23p মানে কত, একটু আগেই আমরা করেছি x1.23p মানে আলফা হ্যাট প্লাস বিটা কার্ল প্রাইম x2 কার্ল এটা করে কত এসেছিল বিটা কার্ল প্রাইম হ্যাট, আবার একটা বিটা কাল কেন লিখলি? সরি এটা করে আমরা কি পেয়েছিলাম, এই ভেরিয়েন্স অফ আলফা একটা 0 হবে আর বাকিটা ভাঙবে এভাবে। এইটা কত, এইটা সিগমা 2, এইটা কত সিগমা 2 কার্ল প্রাইম সিগমা 2 ইনভার্স, আবার এটার জন্য তাই সিগমা 2 ইনভার্স এটা থেকে যাবে, জাস্ট একটু আগে আমরা করেছি এইটা। ফাইনালি ফর্মুলা কি রো 1.23p, নিচে আছে ভেরিয়েন্স অফ x1 মানে সিগমা 11, উপরে কত আছে এই জিনিসটা সিগমা 2 কার্ল সিগমা 2 ইনভার্স সিগমা 2 কার্ল। এইটা একটা
ফর্মুলা। আরেকটাও ফর্মুলা আছে, আরেকভাবেও আমরা চাইলে লিখতে পারি, যেভাবে হোক চাইলে আমরা লিখতে পারি। দেখ করছি, রো স্কোয়ার করে দিলাম জিনিসটাকে, সব খুলে গেল। বোথ সাইডে আমরা 1 মাইনাস করে দিলাম। প্রাইম। সাবট্রাক্ট করব, করলাম। কত হবে? সিগমা 1 মান গেল ওপরে, মাইনাস সিগমা 2 কার্ল, সিগমা 2 ইনভার্স, সিগমা 2 কার্ল, নিচে কত? সিগমা 1 মান। এইবার এইটা কার এক্সপ্রেশন ছিল? একটু আগে আমরা করলাম ডিটারমিনেন্ট সিগমা বাই ডিটারমিনেন্ট সিগমা। এক্স্যাক্টলি, এইটা ছিল হচ্ছে ভেরিয়েন্স অফ E1.23p এর এক্সপ্রেশন। সেটা মানে কত? ডিটারমিন্যান্ট সিগমা বাই ডিটারমিন্যান্ট সিগমা 2। তাহলে ফাইনালি রো স্কোয়ার 1.23p এর কি ফর্মুলা বেরোলো? এইটা এদিকে নিয়ে আসবে, এটাকে ওইদিকে নিয়ে যাবো। সো কি হয়ে গেল ফর্মুলা? 1 মাইনাস ডেট সিগমা বাই সিগমা 1 ইন্টু ডেট সিগমা 2। ভেরি ভেরি ফেমাস ফর্মুলা, যেটা পরীক্ষাতে অঙ্ক করতে দারুণ কাজে লাগে। আমি জানি একটা কোয়েশ্চেন মাথার মধ্যে পপ আপ করতেই পারে যে আমি x1 এর সঙ্গে বাকিদের কম্বাইন্ড এফেক্টের কোরিলেশন দেখছিলাম, তো x2 x3 xp কে নিয়ে আমি তো অনেক রকমের ফাংশন বানাতে পারি। ফর এক্সাম্পল sin x1, sin x2, sin xp, ফর এক্সাম্পল দিয়ে আমি x1 এর সঙ্গে এইটার চেক করতে পারতাম কি আছে কোরিলেশন, তাতেও তো আমি x1 এর সঙ্গে x2 x3 xp এর একটা কম্বাইন্ড এফেক্টের কোরিলেশন পেতাম। বা আমি x2 x3 xp নিয়ে কে তৈরি করছি ln x1 প্লাস ln x2 প্লাস ln xp, এর সঙ্গেও তো চাইলে আমরা, হ্যাঁ বলবো, এটা কি লিনিয়ার হবে তো নাকি? মানে ওই জন্য না না নট রিয়েলি, আসছে আরো আসছে আলোচনা, তোর প্রশ্নে আমি আসবো। তো আমি x1 এর সঙ্গে এটারও তো একটা কোরিলেশন বার করতে পারতাম, বাট ও যেটা বলছে লিনিয়ার, ওকে ফাইন, আমি নিচ্ছি 2x1 প্লাস 3x2 প্লাস 4x3 প্লাস 5x4 প্লাস করে করে p মাইনাস 1 ইন্টু xp। তো মৈত্রের কথা অনুযায়ী এটা একটা লিনিয়ার ফাংশন, ওকে ফাইন। এর সঙ্গেও তো আমি x1 এর কোরিলেশন মাপতে পারতাম, কিন্তু আমি কেন বেছে বেছে x1 এর সঙ্গে x1.23p এর কোরিলেশনটা মাপলাম? কেন? What is so special about x1.23p? What is so special about this thing যে আমি x1 এর সঙ্গে x2 x3 xp এর কম্বাইন্ড এফেক্টের কোরিলেশন মাপার জন্য একে চুজ করলাম অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ কম্বিনেশন অফ x2 x3 xp? কেন? ওয়াই? মানে ম্যাক্সিমাম দেবে এই জন্য কি?
এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা আমরা হাওয়াইতে চুজ করিনি বা ইনটিউশন দিয়ে চুজ করিনি, আমরা চুজ করেছি একটা ম্যাথামেটিক্যাল বেসিসের ওপরে ভিত্তি করে। কি সেই ভিত্তি? বক্তব্য হচ্ছে ইউ ক্যান টেক এনি আদার ফাংশন, ফাইন, লাইক ইউ ক্যান টেক লাইক দিস gx2 curl, like any function. Then you can calculate correlation of x1 and gx2 curl. You can do it. Go on. But the correlation between x1 and x1.23p, this will give you the maximum strength, that is the maximum correlation. আমি x1 এর সঙ্গে x2 x3 xp এর কম্বাইন্ড এফেক্টের কোরিলেশন মাপছি। আমি তো এমন একটা ফাংশন চুজ করব অফ x2 x3 xp যার সঙ্গে x1 এর কোরিলেশনের স্ট্রেংথটা ম্যাক্সিমাম, এর সঙ্গেও ম্যাক্সিমাম নয়, এর সঙ্গেও ম্যাক্সিমাম নয়, এর সঙ্গেও ম্যাক্সিমাম নয়, একমাত্র এর সঙ্গে ম্যাক্সিমাম। গ্রেট রেজাল্ট, যেটা আমরা পরের দিন প্রুফ করে চলে যাব কোথায়? পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্টে। তার বিভিন্ন অঙ্ক করে আমার মাল্টিভেরিয়েটের ফেজ 1 শেষ হয়ে যাবে, তারপর আমি মুভ করতে পারবো টুয়ার্ডস মাল্টিভেরিয়েট নর্মাল, যেখান থেকে অনেকের জিনিসপত্র শুরু হয়। বাট